সালামু আলাইকুম। জে&এ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। পিছনে যেটা দেখছেন সেটা আমার হচ্ছে আগাম যে গ্রীষ্মকালীন টমেটো বাড়ি আট জাতের, সেটা দেখানোর চেষ্টা করতেছি। মাশাআল্লাহ, গাছগুলো অনেক চমৎকার হয়েছে এবং এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ ফলেই আমি হারভেস্ট করেছি। ইতিমধ্যে এখান থেকে প্রায় 20 মণ টমেটো হারভেস্ট করা শেষ। আজকেও হয়তো কিছু হারভেস্ট করা হবে। তো যেটা নিয়ে একটু কথা বলবো আপনাদের মাঝে, যে এই টমেটোর বেশ কিছু রোগ থাকে। এর আগে আমি আর্লি ব্লাইট সম্পর্কে বলেছিলাম। তা আজকে যেটা আপনাদের মাঝে একটু দেখাবো বা যেটা একটু বলবো সেটা হচ্ছে টমেটোর যে নেমাটল হয়, সেই নেমাটল রোগ সম্পর্কে। এই দেখতেছেন গাছের যে শিকড় গুলো আছে, এগুলো সুন্দর করে গিট গিটের মতো হয়ে আছে। এইটা হচ্ছে টমেটোর একটা মারাত্মক রোগ। এটাকে নিমাটল বলে বা আপনার কৃমি রোগ বলা হয়ে থাকে। এটার শিকড়গুলো এরকম গিট গিট হয়ে যাবে এবং শিকড়গুলো প্রায় পচে যাওয়ার মতন অবস্থা হয়ে যাবে এবং এটার লাস্ট স্টেজ একবারে গাছটা এইভাবে মারা যাবে, শুকিয়ে এরকম মারা যাবে গাছটি। এই গাছটি মারা যাওয়ার ফলে এখান থেকে আর কোনো ধরনের ফল বা কোনো কিছু পাওয়া সম্ভব হবে না। এই রোগটা কেন হয়? আমরা যখন জমি চাষ করি সে সময় আমরা যে দানাদার কীটনাশক প্রয়োগ করি, এই দানাদার কীটনাশক, সব দানাদার কীটনাশক কিন্তু নেমাটল প্রতিরোধী না। আমি যেটা দেখলাম, আমি হয়তো সেভাবে এর ডিটেলসটা ওইভাবে যেটা কৃষির ভাষায় বলে বা কৃষি বিজ্ঞানের ভাষায় বলে সেভাবে হয়তো আপনাদেরকে বোঝাইতে পারতেছি না। কিন্তু বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে যেটা আমি বলতে পারি, আমি কিন্তু আমার এই জমিতে যখন আমি চাষ করি তখন কিন্তু আমি দানাদার কীটনাশক দিয়েছিলাম। দানাদার বিষ বা দানাদার কীটনাশক যেটা হয় সেটা সারের সাথে মিশ্রিত করে আমি দিয়েছিলাম। কিন্তু সকল দানাদার কীটনাশক আপনার কিন্তু এই নেমাটোলটা প্রতিরোধ করতে পারে না। অর্থাৎ এই নেমাটোলটা হওয়ার পরে কিন্তু আর কোনো এটার চিকিৎসা নেই, এটা গাছ একেবারে ধ্বংস হয়ে যাবে। এইটা আপনাকে শুরু থেকেই আপনাকে দমন করতে হবে। যদি আপনি শুরু থেকেই দমন করতে না পারেন তাহলে এইটা হওয়ার পরে এটা নিয়ে আপনার আর এটার কোনো চিকিৎসায় বলা চলে নাই। কারণ যদি থাকতো তাহলে আমার গাছগুলোকে হয়তো আমি রক্ষা করতে পারতাম। তো এটা কেন হয়? দানাদার কীটনাশক আমার জমিতে যখন দেই, এটা এটা কৃমি রোগ বা নেমাটোড। এটা এই মানে জমির যে বিভিন্ন ধরনের জমিতে যে পোকামাকড় বা ক্ষতিকর যে পোকামাকড় গুলো থাকে, এইটার কারণেই আপনার নেমাটোডটা আক্রমণ করে এবং যে শিকড় গুলো আছে এই শিকড়ে আপনার একদম এরকম গিট গিট হয়ে যায়। এবং আমি যখন এই গাছটাকে তুলি মনে হচ্ছে যে শিকড়ের কোনো শক্তি নাই। এই যে আমি দিচ্ছি একদম ভেঙে ভেঙে যাচ্ছে, শিকড়ের কোনো শক্তি নাই। একটা সুস্থ সবল গাছ বা একটা শিকড়যুক্ত গাছকে যখন আপনি জমি থেকে তুলবেন, তোলার সময় আপনাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে, একটু জোরে টান দিতে হবে। কিন্তু এইটা যখন আমি টান দিই, এটার ভিতরে কোনো আমার মনে হয় যে শক্তিই নাই। গাছটা একটু টানলাম আর উঠে চলে আসলো হাতে। তো এইটা দমন করার জন্য আপনাকে ভালো মানের যে দানাদার কীটনাশক আছে সেইটা জমিতে প্রয়োগ করতে হবে। ভুল থেকেই মানুষ শিক্ষা গ্রহণ করে থাকে, ভুল থেকেই আমরা শিখি সব সাধারণত। তা আমি এখানে এক ধরনের দানাদার কীটনাশক দিয়েছি, দিয়ে চাষাবাদ করে দেখলাম যে সেটা রেজাল্ট নেই। তো এর পরবর্তীতে আমি এটার আবার অন্য আবার দানাদার কীটনাশক যেটা আছে সেটা মোটামুটি একটু দামি, যেমন বায়ো নেমাসিস স্পাহানির আছে, তারপরে রাগবি আছে। এই দুইটার যে কোনো একটা এবার আমি দেব। দেওয়ার পরে দেখবো যে এটার আসলে কি রেজাল্টটা হয়। অন্য যে কম দামি যে দানাদার গুলো আছে এগুলোতে এই নেমাটোল যাবে না। এটা অন্য ধরনের পোকামাকড় যেগুলো থাকে সেগুলো হয়তো দমন করতে পারে, কিন্তু নেমাটোল আমার মনে হয় না যে এই দানাদার কীটনাশক গুলো দমন করতে পারে। এখন আমার দুইটা শুধু পরীক্ষা করা বাকি, একটা হচ্ছে বায়োনেমাসিস আর একটা আপনার যে রাগবি। এখন এই দুইটা দিয়ে এবার আমি দেখবো যে এই দুইটার মধ্যে থেকে ভালো কাজ কি করে। তখন আমি সেভাবে ওগুলোই ব্যবহার করার চেষ্টা করব। এখন
অন্য দানাদার কীটনাশকগুলো যে খারাপ আমি সেটা বলতেছি না, কিন্তু এটা নেমাটোড প্রতিরোধী না বা নেমাটোড প্রতিরোধ করতে পারবে না। তো অবশ্যই আপনারা হলো টমেটো লাগান বা যে কোনো গাছ লাগান, সবজি জাতীয় লতা জাতীয় ফসলের যে কোনো গাছ লাগান, অবশ্যই নেমাটোড প্রতিরোধ করার জন্য মানসম্মত নেমাটোড প্রতিরোধী যে হলো দানাদার কীটনাশক আছে সেইটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি সেইটা ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই ফসলের হয়তো খুব একটা লাভ করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন।